গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি একটা এই গরমের রেসিপি এই যে জ্যান্ত মাছ নিয়েছি। আর এখানে যে আদা, কাঁচা লঙ্কা, এখানে একটা টমেটো নিয়েছি, দুটো আলু নিয়েছি। এখানে লাউ শাকটা নিয়েছি, কিন্তু আমি ডাঁটাগুলো নিয়ে নেবো, পাতাটা রেখে দেবো। আর পেঁপে নিয়েছি, নিয়ে এবারে এই পাতলা ঝোল বানাবো। তার জন্য মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন দিয়ে দিয়েছি, হলুদও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো নুন হলুদটা। এই গরম যা পড়েছে, গরমের জন্য পাতলা ঝোলটা আমি কি করে বানাচ্ছি দেখো তোমরা। তো মাখিয়ে নিলাম। এদিকে কড়া বসিয়েছি, তেল গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিচ্ছি। একদিকে ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি এবারে। আবার দিয়ে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আর একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে ফোড়নটাকে ভেজে নিয়েছি। এবারে কেটে রাখা সবজি, পেঁপে আলুটা দিয়ে দিলাম, দিয়ে সবজিটা ভালো করে একটু তেলে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে দিচ্ছি। পেঁপে আলুটা সাঁতলে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। এবার পরপর মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি। জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, এতে কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করবো না, একটু সামান্য বাটি দিয়ে জল দিয়ে দিচ্ছি। আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আদার সাথে। এবার কেটে রাখা লাউ ডাঁটাটা দিয়ে দিলাম। এই যে একটা টমেটো কেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, এর মধ্যে এবারে জল দিয়ে দিচ্ছি আমি। পাতলা ঝোল করবো, জন্য জলটা বেশি করে দিলাম। এই সেদ্ধ হয়ে গেছে সবজি, ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। এই গরমে এরকম পাতলা ঝোল খাওয়ার জন্য খুব ভালো, শরীরের পক্ষে। রেডি আমার পাতলা ঝোল।